আটায় মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপি গবেষকদের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। মূলত প্যাকেটিংয়ের সময়ই আটায় মিশে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক, যাতে বছরে এর 2 লাখের বেশি কণা প্রবেশ করছে মানবদেহে। আশিকিন প্রিন্সের রিপোর্ট। প্লাস্টিকের অতি ক্ষুদ্র অংশ মাইক্রোপ্লাস্টিক, যার আকার হতে পারে 2 থেকে 5 মাইক্রোমিটার। মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এই মাইক্রোপ্লাস্টিক বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির গবেষণায় আটায় মিলেছে এর অস্তিত্ব। গবেষণার জন্য সুপার শপ থেকে 3টি ব্র্যান্ডের আটা এবং কারণ বাজার, মিরপুর ও পুরান ঢাকা থেকে খোলা বাজারের আটা সংগ্রহ করেন গবেষকরা। যেখানে দেখা যায় প্রতিটি নমুনাতেই রয়েছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। ঢাকা শহরে বেসিক্যালি ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড 3টা করে টোটাল হচ্ছে 6টা ফ্লাওয়ার স্যাম্পল নিয়েছিলাম এবং আমরা যেটা পেয়েছি ওখানে হচ্ছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছি। আমি সঙ্গত কারণে নাম বলছি না, তবে ফাইবারের পরিমাণটা অনেক বেশি ছিল। মাইক্রোফাইবার যেটা আমাদের স্টাডিতে উঠে এসেছে যে আমাদের প্রতিদিন যে ইনটেকটা করছি, সকালে যে আটা বা ময়দাটা আমরা খাচ্ছি, আমাদের নাস্তার জন্য যে আটা বা ময়দাটা খাচ্ছি, সেখানে মাইক্রোপ্লাস্টিক এবং হচ্ছে ফাইবারের উপস্থিতি আমরা পেয়েছি। ঢাকা শহরের নন ব্র্যান্ডেড ফ্লাওয়ারগুলোর ক্ষেত্রে হয়তো আমি জেনারেলাইজ করতে পারবো না, বাট ব্র্যান্ডেড যে ফ্লাওয়ারগুলো আছে এগুলো তো মোস্টলি হচ্ছে যে একই কোম্পানি বা একই প্রডিউসারই প্রডিউস করছে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশের সব জায়গায় হয়তো সিনারিও এরকম হতে পারে। এবং আমাদের অ্যানালাইসিসে যেটা এসেছিল, প্রায় আমরা 22.25 কেজি পার ইয়ার হচ্ছে মাইক্রোপ্লাস্টিক ইনটেক করছি। গবেষকরা বলছেন মূলত মোড়কজাত করার সময়ই মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে আটার সাথে। প্যাকেজিংটা যেটা হচ্ছে, এই প্যাকেজিংটা থেকেই মোস্টলি হচ্ছে এই প্লাস্টিকটা আসছে। কারণ এই প্যাকেটটার মধ্যে আটাটা হয়তো আমাদের হয়তো দোকানে অনেক দিন থাকছে, 7 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত এটা হচ্ছে ওখানে থাকতে হয়, আবার গোডাউনে থাকছে। যখন র ম্যাটেরিয়াল হিসেবে ফ্লাওয়ারটা চলে আসতেছে, তো সেই ফ্লাওয়ার থেকেও কিন্তু মাইক্রোপ্লাস্টিকটা চলে আসতে পারে। তো আমরা স্পেসিফিক আইডেন্টিফাই করতে পারিনি যে কোত্থেকে অ্যাকচুয়ালি মাইক্রোপ্লাস্টিকটা আসছে, বাট এগুলো হচ্ছে প্রবাবল সোর্সেস যেখান থেকে হচ্ছে মাইক্রোপ্লাস্টিকটা হয়তো ফ্লাওয়ারে চলে আসছে, আটা ময়দার মধ্যে চলে আসছে। এবং আমরা যেটা দেখেছি, নন ব্র্যান্ডেড ফ্লাওয়ার যেটা খোলা বাজারে যে আটাটা বিক্রি হয়, ওখানে মাইক্রোপ্লাস্টিকের প্রেজেন্সটা সবচেয়ে বেশি। প্রতি বছর বিশ্বব্যাপী 334 মিলিয়ন মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে 12% প্লাস্টিক, যা গিয়ে মেশে সমুদ্রে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।